আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? দেখেন, আজকে আর ফান করব না। আজকে সিরিয়াসলি এসএসডব্লিউ ড্রাইভিং ভিসার একটা বিশাল অপরচুনিটি বাংলাদেশি বা বিদেশিদের জন্য জাপানে চালু হচ্ছে। তো আমরাও চাই বাংলাদেশ হিসাবে বাংলাদেশ থেকে প্রচুর লোক আসুক এবং আমরাও চেষ্টা করব এই বিষয় নিয়ে কাজ করার। আমরা অলরেডি এগুলো নিয়ে প্রস্তুতি নিচ্ছি যাতে আমরা এটা নিয়ে কাজ করতে পারি। এখন এসএসডব্লিউ ড্রাইভিং ভিসাতে আসার জন্য কী কী যোগ্যতা লাগে সেটা আপনারা অবশ্যই জানেন। যে জেএফটি N4 অথবা জেএলপিটি N4 দুইটা যে কোনো একটা থাকলেই চলবে। এরপরে হলো আপনার ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে বাংলাদেশি, সেক্ষেত্রে প্রফেশনাল অথবা নন প্রফেশনাল যে কোনো একটা ড্রাইভিং লাইসেন্স থাকলেই হয়। তবে প্রফেশনাল ড্রাইভিং লাইসেন্স থাকলে সেটা ভালো, আপনার জন্য বেশি অপরচুনিটি থাকবে। এছাড়াও লাগবে এসএসডব্লিউ ড্রাইভিং স্কিল টেস্ট পরীক্ষাটা, যেটা এতদিন বাংলাদেশ ছিল না। এই প্রথম ডিসেম্বরের 12 তারিখে বাংলাদেশে পরীক্ষা চালু হচ্ছে। সেই পরীক্ষাতে বাংলাদেশি 60 জন স্টুডেন্ট অংশগ্রহণ করতেছে এবং এই পরীক্ষাটা অংশগ্রহণ করতেছে এই যে এসডেক যে কোম্পানিটা আছে, বাংলাদেশ এজেন্সি, ওনারা মূলত এটার আয়োজন করতেছে। আশা করি এটা ভবিষ্যতে আরও বড় প্রসারে হবে। তো এখন মনে করেন এসএসডব্লিউ ড্রাইভিং ভিসাতে জাপানের ফিউচার কেমন, অনেকের একটা প্রশ্ন থাকে আসলে এটার ফিউচার কেমন, আমি যদি এটাতে যাই তো ফিউচার কেমন। আমি মনে করি জাপানে এখন বর্তমান তো বাংলাদেশিদের জন্য কৃষি, তারপরে কাইগো, তারপরে হলো আপনার কেয়ার গিভার, এই তিনটা মোটামুটি বাংলাদেশ থেকে আসতেছে। তো এই তিনটার থেকে অনেক বেশি বেটার এসএসডব্লিউ এই ড্রাইভিং ভিসাটা, কারণ এখানে ইনকাম করার সুযোগ আছে। মোটামুটি আপনার প্রথম পর্যায়ে 25 থেকে 30 মান, মানে 2.5 লাখ থেকে 3 লাখ ইয়েনের একটা স্যালারি পাবেন। সেখান থেকে হয়তো খরচ বা ট্যাক্স বাদ দেওয়ার পরে আপনার ধরেন বাংলাদেশ অ্যাভারেজে 1.5 লাখ টাকার মতো হয়তো সেভ করতে পারবেন এটা থেকে। এছাড়াও আপনারা যদি দেখে গেছে যে এক্সপিরিয়েন্স হয় 2-3 বছর 4 বছর এক্সপিরিয়েন্স হয়, আপনাদের লাইসেন্স ভারী হয়, এক্সপিরিয়েন্স হয়ে গেলে তখন এটা থেকে প্রায় 40 মানের মতো ইনকাম করার সুযোগ আছে একটা সময় পরে। এবং 3 বছর পরে যখন আপনার এসএসডব্লিউ 2 এর যে এক্সামটা আছে, ওই এক্সাম দিয়ে আপনি যদি পাস করেন তাহলে আপনি এসএসডব্লিউ 2-তে আপনি যেতে পারবেন। এবং এসএসডব্লিউ 2-তে যখন আপনি যাবেন, এসএসডব্লিউ 2 যখন আপনি পাস করবেন, তখন আপনার ফ্যামিলি নিয়ে আসতে পারবেন এবং আপনি চাইলে সারা জীবন জাপানে থাকতে পারবেন, কোনো সমস্যা নেই। এবং আরেকটা জিনিস হলো, যেহেতু ড্রাইভিং একটা বিষয়, এটা অনেকই ভয়ের একটা ব্যাপার থাকে। বাট জাপান যেহেতু নিরাপদ একটা কান্ট্রি, গাড়ি আপনার দেখা গেছে কেউ সাধারণত রুলস অমান্য করে না, জরিমানার ভয়ে না, সম্মান দিয়েই সাধারণত, সম্মানের কারণে 2-1 জন থাকতে পারে, 100-তে 1 জন থাকতে পারে যে রুলস মানে না, বাট 99% রুলস মানে। তো ওই জায়গা থেকে সাধারণত অ্যাক্সিডেন্ট কম হয়। আপনি যদি ভালোভাবে গাড়ি চালান, মানে এখানে থাকলে ভালোভাবে গাড়ি চালাইতে হবে আপনাকে, তো সেই ক্ষেত্রে তাহলে আপনার কোনো সমস্যা নেই। এখন আপনারা বাংলাদেশ থেকে প্রস্তুতি নেন, যারা জাপানে আছেন তারাও চাইলে প্রস্তুতি নিতে পারেন, আর বাংলাদেশে আপনারা যারা আছেন আপনারা প্রস্তুতি নেন। আমরা কার্যক্রম শুরু করব, আমরা অফিসিয়ালি ব্রাইট ফ্রন্ট কনসালটেন্সি আমার প্রতিষ্ঠান, আমরা যখন কাজ শুরু করব আমরা প্রচার করবো যে আমরা কাজ শুরু করতেছেন, ভর্তি নিচ্ছি এই ব্যাপারে। তো আমরা সেটা নিয়ে আমরা হয়তো 1 মাসের ভিতরে আমরা একটা রোডম্যাপ তৈরি করব যে আমরা কোন ওয়েতে কাজ করবো, কী কী ফরম্যাটে আমরা কাজ করব। আর এছাড়াও আপনারা যে কোনো প্রতিষ্ঠান থেকে আসতে চান, সমস্যা নেই, আসেন। তাহলে প্রস্তুতিগুলো ভালো করে নেন। সেটা হলো যে ল্যাঙ্গুয়েজ স্কিল N4, তারপরে N4 বলতে জেএফটি অথবা জেএলপিটি যে কোনো একটা পাস করলেই চলবে। তারপরে এসএসডব্লিউ ড্রাইভিং স্কিল টেস্ট পাস করা এবং ড্রাইভিং লাইসেন্স থাকা। এবং ড্রাইভিং লাইসেন্স থাকা মানে শুধুমাত্র লাইসেন্স থাকলেই হবে না, গাড়ি চালাতে হবে আপনাকে ভালোভাবে, পারফেক্টলি গাড়ি চালানো জানতে হবে। তো এই প্রস্তুতিগুলো যদি আপনি নিতে পারেন তাহলে আমি মনে করি এটা একটা বড় অপরচুনিটি বাংলাদেশিদের জন্য, আমাদের জন্য, সবার জন্য, ঠিক আছে? তো যারাই এসএসডব্লিউতে আসতে চান তাদের জন্য এই একটা বড় সেক্টর আমি মনে করি। এই সেক্টরে আপনারা যোগাযোগ চেষ্টা করতে পারেন, এটা সবার জন্যই এবং আমাদের সবার জন্য মঙ্গল মনে হয়। আমি মনে করি যে হয়তো অনেক এজেন্সি আপনার কাছ থেকে কীরকম কী চার্জ করবে সেটা আমি জানি না, কোন এজেন্সি কীরকম। তবে আমার ধারণা হতে পারে এরকম যে গড়ে আর কি 4 থেকে 5 লাখ টাকার ভিতরেই হয়ে যাবে খরচ, এর বেশি হওয়ার কথা না, এর থেকে বেশি হওয়ার কথা না খরচটা। অনেকে আপনার কাছে যদি কেউ বেশি চার্জ করে সেটা হয়তো অস্বাভাবিক কিছু হতে পারে। তো এবং এসএসডব্লিউ ড্রাইভিং ভিসাতে কীরকম লোক নিতে পারে জাপান, এটার মানে আপনাদের ধারণার বাহিরে। যেমন আমি যদি এখন বর্তমানে বাংলাদেশে যদি পরীক্ষাটা পুরোদমে চালু হয়, তাহলে জাপানে আমি 1 বছরে 200 লোক ইন্ট্রোডিউস করতে পারবো শুধুমাত্র এই এসএসডব্লিউ ড্রাইভিং ভিসাতে, যদি বাংলাদেশের পরীক্ষাটা ঠিকমতো চালু হয়। ওকে, তো এখন বাংলাদেশ পরীক্ষাটা চালু হোক এবং কাজটা যদি একবার শুরু হয় তো আশা করা যায় এটা একটা বড় অপরচুনিটি। তো আপনারা যারা আছেন তারা এখন থেকে বাংলাদেশ থেকে প্রস্তুতি নেওয়া শুরু করেন এই ব্যাপারে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আর যদি কোনো পরামর্শ বা আরও কোনো কিছু জানার থাকে বা আমার যদি কোনো ভুল থাকে কমেন্টে জানাতে পারেন, ইনবক্স না করে কমেন্ট করেন, ইনশাআল্লাহ কমেন্ট রিপ্লাই দিব। ইনশাআল্লাহ হাফেজ, ভালো থাকুন।